আমার স্নেহের প্রিয় ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমি তোমাদের কাছে আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়। আজ আমি তোমাদের কাছে আলোচনা করব স্নায়ুতন্ত্র থেকে যত এমসিকিউ কোশ্চেন হবে, যত ধরনের এমসিকিউ কোশ্চেন হবে, তার সমস্ত সলিউশন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওতে। তাহলে তোমরা দেখতে থাকো, অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো এবং দেখো। প্রথম কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকতা একককে কী বলে? অ্যাক্সন, ডেনড্রন, নিউরন, কোষদেহ। তো রাইট অ্যান্সার হচ্ছে নিউরন। ওকে, স্নায়ুতন্ত্রের কোষদেহকে বলা হয় অ্যাক্সন, ডেনড্রন, নিউরন, কোল্যাটারাল। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে নিউরোসাইটন। ওকে, নিউরোসাইটন। রেনভিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে, নন মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে, ডেনড্রনে, কোষদেহে। তো রাইট অ্যান্সার হচ্ছে মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে। ওকে, 4 নম্বর কোশ্চিন, মাইলিন আবরণী দেখা যায় সকল নিউরনের অ্যাকশন, কোনো নিউরনের ডেনড্রনে, সকল নিউরনের অ্যাকশনে ও ডেনড্রনে, কোনো নিউরনের অ্যাকশনে। তো এটির রাইট অ্যান্সার হবে কোনো নিউরনের অ্যাকশনে। এটি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপরে 5 নম্বর কোশ্চিন, সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত হলে অ্যাকশন, ডেনড্রাইট, কোষদেহ, সাইন্যাপস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাকশন। ওকে, এটি রাইট অ্যান্সার। 6 নাম্বার কোশ্চিন, নিউরোপ্লাজমে থাকে কিন্তু এক্সোপ্লাজমে থাকে না, সেটা হচ্ছে নিউরোফাইব্রিল, নিজলদানা, মায়োফাইব্রিল, সোয়ান কোষ। তাই এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 6 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে নিজলদানা। ওকে, 7 নম্বর কোশ্চিন, অ্যাক্সনের মাইলিন সিদে উপস্থিত লিপিডটি হলো কোলেস্টেরল, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড আর স্ফিগোমাইলিন। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে স্ফিগোমাইলিন। ওকে, 8 নম্বর কোশ্চিন, পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সাইন্যাপস, গ্যাংলিয়ন, স্নায়ুকেন্দ্র। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সাইন্যাপস। ওকে, হরমোনের মতো পদার্থ নিঃসরণকারী নিউরনকে বলে চেষ্টীয়, সংজ্ঞাবাহক, নিউরোসিক্রেটরি, মিশ্র স্নায়ু। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে নিউরোসিক্রেটরি। ওকে, 10 নম্বর কোশ্চিন, একটি নিউরন থেকে অন্য নিউরন উদ্দীপনা পরিবাহিত হয় কিসের মাধ্যম দিয়ে? ডেনড্রন, অ্যাক্সন, প্রান্ত সন্নিকর্ষ, কোষদেহ। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে প্রান্ত সন্নিকর্ষ। ওকে, মেরুবিহীন নিউরন হলো অ্যাপেলার, ইউনিপোলার, মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপোলার। ওকে, এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপোলার। কোশ্চেন, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরন, অ্যাক্সন, নেফ্রন, নিউরোগিলিয়া। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে নিউরোগিলিয়া। ওকে, নিউরনের কোষদেহগুলি মিলিত হয়ে গঠন করে নিউরোগিলিয়া, স্নায়ু সন্নিগ্ধ, স্নায়ুগ্রন্থি। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে স্নায়ুগ্রন্থি। স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম হচ্ছে পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম, নিউরোলেমা, অ্যান্ডোনিউরিয়াম। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে এপিনিউরিয়াম। ওকে, এপিনিউরিয়াম। 15 নম্বর কোশ্চিন, যে স্নায়ু দ্বারা উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে বলা হয় অন্তর্বাহী, বহির্বাহী, চেষ্টীয়, মোটর স্নায়ু। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। ওকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। যে স্নায়ু কার্যকারী নির্দেশ বহন করে কারকে পৌঁছে দেয় তাকে বলে অন্তর্বাহী, সেন্সরি, চেষ্টীয়, সংজ্ঞাবাহু স্নায়ু। 16 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে চেষ্টীয়। ওকে, 17 নম্বর কোশ্চিন, স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি উদ্দীপনা গ্রহণ করে? কারক, বাহক, গ্রাহক, স্নায়ুকেন্দ্র। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গ্রাহক। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কারক? রোডোকোষ, স্বাদকারক, অন্তর্বাহী স্নায়ু, পেশি। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে পেশি। 19 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সুষুম্না শীর্ষক। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গুরু মস্তিষ্ক। 20 নম্বর কোশ্চেন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কযুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো থ্যালামাস, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, হাইপোথ্যালামাস। তো
20 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, 21 নম্বর কোশ্চিন, মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালী চলন নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালী চলন নিয়ন্ত্রণ করে? সিরিব্রাম, মেডালা অবলাংটা, পন্স, সিরিব্রাম। তো 21 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে মেডালা অবলাংটা। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন অংশ? সেরিবেলাম, পন্স, থ্যালামাস, উপরের সবগুলোই। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে পন্স। 23 নম্বর কোশ্চিন, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, হাইপোথ্যালামাস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, মানসিক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে পন্স, হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক। ওকে, 24 নম্বর কোশ্চিন, এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে থ্যালামাস। মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হলো লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক, থ্যালামাস। তো 25 নম্বর কোশ্চিনের রাইট অ্যান্সার হচ্ছে পন্স। 26 নম্বর কোশ্চিন, মস্তিষ্কের কোন অংশটি তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? অ্যাপিথ্যালামাস, মেটাথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। 27 নম্বর কোশ্চিন, মানব মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশটি হলো গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মধ্য মস্তিষ্ক। সেরিবেলাম কোনটির অংশ? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক আর নিউরন। তো 28-এর রাইট অ্যান্সার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লবটি ক্ষতিগ্রস্ত হলে মানুষের কোন কাজটি ব্যাহত হয়? শ্রবণ, দর্শন, স্পর্শ, কথা বলার ক্ষমতা। তো 29-এর রাইট অ্যান্সার হচ্ছে দর্শন। ওকে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করে 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, 21 জোড়া। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 12 জোড়া। তো এই যে করোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ুর মধ্যে যে তোমাদের 12 জোড়া না 31 জোড়া, এর মধ্যে যে গোলমাল হয়ে যায় তার জন্য আমি সঠিক একটা ট্রিক্স বলে দিচ্ছি। যে দেখো এখানে করোটি স্নায়ু মানে ক দিয়ে শুরু হয়েছে, আমরা যে ক খ বর্ণগুলো পড়ি তো আমাদের ক মানে ক থেকে শুরু হয়েছে, সেই জন্য এখানে লেটারগুলো নাম্বারগুলো হচ্ছে 1 2 থেকে শুরু করে প্রথমে 1 আছে, আর করোটি স্নায়ুতেও প্রথমে ক আছে। সেই জন্য মনে রাখার ট্রিক্স হচ্ছে যে প্রথমে 1 হবে, ক হলে 1 হবে। আর সুষুম্না স্নায়ু মানে কি? সুষুম্না স্নায়ু মানে ভিতরের সংখ্যা, বর্ণগুলো ভিতরের বর্ণগুলো, প্রথম বর্ণটা না। তো সেরকম মনে রাখতে হবে যে 3rd নাম্বার 31 নাম্বারটা হবে সুষুম্না স্নায়ু, আর করোটি স্নায়ু হবে 12 জোড়া। ওকে, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, 10 জোড়া, 31 জোড়া, হচ্ছে 40 জোড়া। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 31 জোড়া। ওকে, 32 নম্বর কোশ্চিন, 32 নম্বর হচ্ছে একটি অজ্ঞাবাহক স্নায়ুর নাম হলো অডিটরি, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর স্নায়ু। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2014-তে এসেছে 32 নম্বর। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অকিউলোমোটর স্নায়ু। ওকে, একটি সংজ্ঞাবাহক স্নায়ুর উদাহরণ হলো অডিটরি স্নায়ু, ট্রাকলিয়ার স্নায়ু, অকিউলোমোটর স্নায়ু। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অডিটরি স্নায়ু। ওকে, স্নায়ু, সংজ্ঞাবাহ স্নায়ু, সুষুম্না স্নায়ু। 34 নম্বর, রাইট অ্যান্সার হবে মিশ্র স্নায়ু। 35 নম্বর, সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু হলো অপটিক, ফেসিয়াল, ভেগাস, অডিটরি। তো 35 নম্বরটা হচ্ছে ভেগাস। ওকে, আমাদের অষ্টম করোটি স্নায়ুটি হলো অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু। চতুর্থটির রাইট অ্যান্সার হবে অডিটরি স্নায়ু। 30 নম্বর কোশ্চিন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তর্বাহী স্নায়ু? ট্রাকলিয়ার, অকিউলোমোটর, অপটিক, হাইপোগ্লোসাল। 37 নম্বর। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপটিক। 38 নম্বর, দ্বিতীয় করোটিয় স্নায়ুর নাম অলফ্যাক্টরি, অকিউলোমোটর, অপটিক, অডিটরি। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপটিক। মিশ্র স্নায়ু হলো স্পাইনাল, অ্যাক্সেসরি, অপটিক, গ্লোসোফেসিনজিয়াল, অডিটরি। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গ্লোসোফেরিনজিয়াল। ওকে, সঠিক জোড়া নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে।
তো 40 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। ওকে, এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে কি? এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে হৃদস্পন্দন, খাদ্য গলাধঃকরণ ও নিয়ন্ত্রণ করে, গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। ওকে, কোন উপাদানটি সিএসএফ এর মধ্যে থাকে না? ফ্যাট, প্রোটিন, শর্করা, সবকটি। তো 41 রাইট অ্যান্সার হচ্ছে ফ্যাট থাকে না। ওকে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাদের উপর কাজ করে সেগুলো হলো অন্তর্যন্ত্রীয় অঙ্গ, অস্থিপেশী, কঙ্কালপেশী, তরুণাস্থিপেশী। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অন্তর্যন্ত্রীয় অঙ্গ। ওকে, ক্রেনিওস্যাক্রাল স্নায়ুতন্ত্র বলা হয় সমবেদী স্নায়ুতন্ত্র, পরাসমবেদী স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো 42 রাইট অ্যান্সার হচ্ছে 43 রাইট অ্যান্সার হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্র। ওকে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, সেরিবেলাম, পন্স, সুষুম্নাকাণ্ড। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সুষুম্নাকাণ্ড। ওকে, 45 নম্বর কোশ্চেন, যে প্রতিবর্ত চাপে অন্তর্বাহী নিউরন থাকে না সেটি একটি একসন্ধি প্রতিবর্ত চাপ, দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ, বহুসন্ধি প্রতিবর্ত চাপ আর অসন্ধি প্রতিবর্ত চাপ। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে একসন্ধি। 46 নম্বর কোশ্চেন, প্রতিবর্ত চাপের মধ্যে স্নায়বিক স্পন্দনের প্রবাহ সর্বদাই একমুখী, দ্বিমুখী, উভয়মুখী, বহুমুখী। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে একমুখী। গরম পাত্রে যদি তোমার হাত লেগে যায় তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নাও, কোন ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক, গ্রাহক, সুষুম্নাকাণ্ড, কারক। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সুষুম্নাকাণ্ড। ওকে, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া হলো উপরিগত প্রতিবর্ত, গভীর প্রতিবর্ত, আর্জিত প্রতিবর্ত, ওকে, অন্তর্যন্ত্রীয় প্রতিবর্ত। 48। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে উপরিগত প্রতিবর্ত। ওকে, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? ওকে, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা 2018 কোশ্চেন। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু। ওকে, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, ওকে, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, তারপরে বহির্বাহী স্নায়ু, কারক। ওকে, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, গ্রাহক। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, কারক। ওকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। মানব চক্ষুর প্রতিসরঙ্কের মাধ্যম হিসেবে কাজ করে কর্নিয়া, রেটিনা, স্ক্লেরা, করয়েড। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে কর্নিয়া। এটি হচ্ছে রাইট অ্যান্সার। অন্ধকারে বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে রোডোকোষ, কনকোষ, পারকিনজি কোষ, বাস্কেট কোষ। তো 51 রাইট অ্যান্সার হচ্ছে রোডোকোষ। ওকে, বেগুনি আলোক সুবিধি রঞ্জক হলো রডোপ্সিন, আয়োডোপ্সিন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল। 52 এর রাইট অ্যান্সার হচ্ছে আয়োডোপ্সিন। এটি হবে রাইট অ্যান্সার। চোখের প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে না কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, হিউমার, করয়েড। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে করয়েড, প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে না। চোখের কোন স্তরটি রঞ্জকযুক্ত? কর্নিয়া, করয়েড, রেটিনা, স্ক্লেরা। 54। তো 54 এর রাইট অ্যান্সার হচ্ছে করয়েড। ওকে, চোখের কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? অন্ধবিন্দু, রেটিনা, পিতবিন্দু, কর্নিয়া। অন্ধবিন্দু, রেটিনা, পিতবিন্দু, কর্নিয়া। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 55 এর রাইট অ্যান্সার হচ্ছে পিতবিন্দু। ওকে, 56 নাম্বার কোশ্চিন, একুয়াস হিউমার উপস্থিত থাকে কর্নিয়া ও লেন্সের মাঝে, লেন্স ও রেটিনার মাঝে, কর্নিয়া ও আইরিসের মাঝে, আইরিস ও লেন্সের মাঝে। 56। তো 56 এর হচ্ছে কর্নিয়া ও লেন্সের মাঝে। এটি হবে রাইট অ্যান্সার। নিচের কোনটি আমাদের বর্ণ বুঝতে সাহায্য করে? রডোপ্সিন, রোডোকোষ, কনকোষ, রেটিনিন। ওকে, 57 এর রাইট অ্যান্সার হচ্ছে কনকোষ। চোখের রং নীল বা কালো হওয়া কোনটির উপর নির্ভর করে? করয়েড, কর্নিয়া, আইরিস, লেন্স। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আইরিস। মানুষের অক্ষি গোলকের যে অংশটি আলোক সুবিধি তা হলো করয়েড,
স্ক্লেরা, কর্নিয়া, রেটিনা। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে রেটিনা। ওকে, চোখের পিত বিন্দু বর্তমান করয়েড, রেটিনায়, স্ক্লেরায়, সিলিয়ারি বডিতে। 60 নম্বর কোশ্চেন। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে রেটিনায়। ওকে, 61 নম্বর কোশ্চেন। অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন, লাইসোজোম। ওকে, তো 61-এর রাইট অ্যান্সার হচ্ছে লাইসোজোম। অক্ষিগোলকের আলোর প্রতিফলন রোধ করে কর্নিয়া, লেন্স, করয়েড, রেটিনা। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে করয়েড। ওকে, মানুষের চোখের লেন্স কোন প্রোটিন দ্বারা গঠিত? লাইপোপ্রোটিন, লব্ধ প্রোটিন, ক্রিস্টালাইন, সরল প্রোটিন। 63, তো 63 রাইট অ্যান্সার হচ্ছে ক্রিস্টালাইন। ওকে, 64 নম্বর কোশ্চিন। উজ্জ্বল আলোর দৃষ্টির ক্ষেত্রে তারারন্ধ্র বেসের কি পরিবর্তন হয়? বড় হয়, ছোট হয়, কিছু হয় না, মাঝারি আকৃতি। তো 64-এর রাইট অ্যান্সার হচ্ছে ছোট হয়। রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল বলা হয় চক্ষুবিন্দু, পীতবিন্দু, অন্ধবিন্দু, কোনোটিই নেই। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অন্ধবিন্দু। অক্ষিগোলক আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, তারারন্ধ্র। 66, তো 66-এর রাইট অ্যান্সার হচ্ছে আইরিস। 67, নিম্নলিখিত কোন প্রাণীর ক্ষেত্রে একনেত্র দৃষ্টি হয়? পেঁচা, বানর, বাঘ, ব্যাঙ। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ব্যাঙ। ওকে, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যাটি চিহ্নিত করো। চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া। 68, তো বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অক্ষিগোলকের আকার স্বাভাবিক থেকে বড় হলে চোখে যে ত্রুটি দেখা যায় তা হলো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, হাইপারোপিয়া। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মায়োপিয়া। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল স্নায়ুতন্ত্র থেকে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো পড়লে অবশ্যই তোমরা 100% সাফল্য হবে এবং কমন পাবে পরীক্ষায়। অবশ্যই তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে এই কোশ্চেনগুলো দেখে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।